দেখেন তো আপনার স্ত্রীকে কখনো ইশারায় আপনি তালাক দিয়েছেন কিনা। অনেক স্বামীরা আছে যারা স্ত্রীকে ইশারায় তালাক দিয়ে ফেলে, কিন্তু আবার তারা বোঝেই না, তারা আবার সংসার করতেছে। এরকমভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা সংসারে কিন্তু জিনার গুনাহ চলছে, যারা বিভিন্নভাবে স্ত্রীকে তালাক দিয়েছে এবং তারা আবার তাদের সাথে সংসার করছে। তালাক মূলত দুই প্রকার, একটা হলো তালাকের সরি, যেটা হলো স্পষ্ট তালাক, আর একটা হলো তালাকে কিনায়া, যেটা হলো অস্পষ্ট তালাক। এই দুইটা তালাক সম্পর্কে আপনাকে জানতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। স্পষ্ট তালাক যেটা, সেটা আমরা সবাই জানি যে তোমাকে তালাক দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিয়েছি, এরকম শব্দ যদি কেউ ব্যবহার করে, আর এই কথা এই শব্দটা ব্যবহার করার সময় যদি তার তালাক দেওয়ার ইচ্ছা নাও থাকে, তারপরেও সে তালাক হয়ে যায় এবং এর জন্য কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। সে যদি মুখেও বলে অথবা লিখেও দেয়, তারপরে সে তালাক হয়ে যায়। কিন্তু তালাকে যেটা কিনায়া, যেটা অস্পষ্ট তালাক, যেটা ইঙ্গিত দিয়ে তালাক দেয়, যেমন সরাসরি বলে না যে আমি তোমাকে তালাক দিলাম, কিন্তু সে বলে যে আমি তোমাকে মুক্ত করে দিলাম, বা তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, বা তুমি তোমার বাড়ি চলে যাও, বা আমি তোমাকে রাখবো না, আমি তোমার রাস্তা পরিষ্কার করে দিলাম। এই সমস্ত ইঙ্গিত দিয়ে যদি কেউ তালাক দেয়, তাহলে এখানে একটা শর্ত থাকে যে এই ইঙ্গিতটা দেওয়ার সময়, এই কথাটা বলার সময় তার যদি তালাক দেওয়ার মন মানসিকতা থেকে থাকে, বা এই নিয়তে যদি সে বলে থাকে, এই ইঙ্গিতটা প্রদান করে থাকে, তাহলে তালাকটা পতিত হয়ে যায়, তাহলে এক তালাক হয়ে যাবে যদি সে একবার বলে। এরকমভাবে তালাকের ইঙ্গিত দিয়ে, তালাকের নিয়ত করে অনেকে ইঙ্গিত প্রদান করে যে চলে যাও তুমি তোমার বাসায়, আজকের থেকে তোমার রাস্তা আমি মুক্ত করে দিলাম। তার অন্তরের মধ্যেও তালাকের কথা আছে, কিন্তু আবার তারা একসাথে সংসার করছে। মনে রাখবেন, যতদিন আপনার সংসার হবে, যতদিন আপনি বসবাস করবেন, ততদিন আপনাদের আমল নামায় জিনাহের গুনাহ উঠবে। অতএব তালাক হয়ে গেলে তাকে কিন্তু এইভাবে আপনি আর ফিরিয়ে নিতে পারবেন না। তাকে অবশ্যই, ও যদি তালাক হয়ে যায়, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে এবং 3 মাস ইদ্যত পালন করতে হবে। স্বেচ্ছায় যদি কারোর সাথে বিয়ে হয়, 3 মাস পরে আবার ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দিয়ে দেয়, তাহলে 3 মাস ইদ্যত পালন করার পরে আবার এই স্বামী চাইলে বিবাহ করতে পারবে। এর মাঝামাঝি তত পন্থা আমরা শুনতে পাই, যত কথা মানুষ বলে, এগুলো কিন্তু আসলে কোরআন হাদিস দ্বারা সম্মত নয়। অতএব আপনারা কখনো স্ত্রীদেরকে ইঙ্গিতবশত তালাকও দিবেন না, সরাসরি তো দিবেনই না। দেওয়ার আগে শতবার ভাববেন যে এর পরবর্তী অবস্থা কি হতে পারে। এরকম একটি ইঙ্গিতপূর্ণ তালাকের কথা হাদিসে আসছে। হাদিসে সাহাবীর নামটা একটু অস্পষ্ট, তো উনি ওনার স্ত্রীকে একবার রাগের মাথায় বলে ফেললেন যে তুমি তোমার বাড়ির মেয়ে হয়ে গেছো, আজকে থেকে তুমি আর আমার স্ত্রী না। মানে উনি বোঝাতে চাইলেন যে আজকে থেকে তোমাকে আমি আর স্ত্রী হিসাবে স্বীকার করবো না, তুমি তোমার বাড়ির মেয়ে হিসাবে আজকে থেকে পরিচয় প্রদান করবে, তুমি তোমার বাড়িতে চলে যাও। এই কথাটা বলার পরে তিনি আবার অনুশোচনায় ভুগতে লাগলেন এবং তিনি ফিকাহবিদদের কাছে গেলেন এবং তাদের কাছ থেকে মাসআলা চাইলেন। তারা জিজ্ঞাসা করলেন যে তুমি এই কথা যখন বলেছিলে, তখন কি নিয়তে বলেছিলে? তাকে তালাক দেওয়ার নিয়তে বলেছিলে, নাকি তুমি এমনিতেই বলে ফেলেছ? তিনি বলছেন না, তালাক দেওয়ার নিয়তে আমি বলি নাই। তখন তাকে বলা হলো, যদি তালাক দেওয়ার নিয়ত না থাকে আর এই ইঙ্গিতপূর্ণ তালাকের ক্ষেত্রে নিয়তটা প্রযোজ্য থাকে, অতএব তোমার স্ত্রী তালাক হয় নাই। প্রিয় ভাই, এজন্য সরাসরি স্পষ্ট তালাক যেটা, এই স্পষ্ট তালাক দেওয়ার সময় নিয়তের প্রয়োজন হয় না, কিন্তু ইঙ্গিতপূর্ণ তালাকের সময় নিয়তের প্রয়োজন হয়। অতএব এই তালাক জিনিসটাই যেহেতু অনেক সেন্সিটিভ, এটা জেনে বুঝে রাগে ভালোবেসে যেভাবেই দেন না কেন, তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। অতএব আপনারা কখনো এই তালাক বিষয়টা মাথায় আনবেন না, এটা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করে।